ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 10 দফা কিন্তু এখানে বলা হয়েছে, 10 দফা শর্ত মানলে কিন্তু তবেই মিলবে ভাতা। শিক্ষকদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। 10 দফা শর্ত মানলেই তবেই কিন্তু মিলবে ভাতা। শিক্ষকদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। কি বলা হয়েছে, কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ, তবে কোনো সুরাহ হয়নি। সর্বোচ্চ আদালতে এখনও ঝুলে রয়েছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এরই মাঝে শিক্ষকদের কিন্তু ভাতা সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ সরকার, যা দেখে কিন্তু উড়ল রাতের ঘুম। কি বলা হয়েছে, শিক্ষকদের জন্য কিন্তু 13 দফা শর্ত। HR হাউস রেন্ট অ্যালায়েন্স পেতে গেলে কিন্তু এবার থেকে শিক্ষকদের মানতে হবে 13 দফা শর্ত। এতদিন ধরে কিন্তু প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু এই সুযোগ সুবিধা পেত শিক্ষাকর্মীরা, এমনটাই কিন্তু দাবি শিক্ষা দপ্তরে। তবে এবার শুরু কিন্তু কড়াকড়ি নির্দেশিকা। তথ্য প্রমাণ ছাড়া কিন্তু সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে বড় পদক্ষেপ। কী শর্ত আরোপ করা হলো, বাড়ি ভাড়া ভাতা পেতে গেলে কিন্তু এইবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম 50 কিলোমিটারের বেশি হতে হবে বলে কিন্তু জানা গেছে, এবং পাশাপাশি আবেদনের সময় সংশ্লিষ্ট কর্মীকে যেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে সেই বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে হবে। এখানেই কিন্তু শেষ নয়, শিক্ষক বা শিক্ষাকর্মীরা দম্পতি যদি চাকরির সূত্রে ভিন্ন ভিন্ন জায়গায় বাসিন্দা হয় তারাও কিন্তু প্রমাণপত্র দিতে হবে, তাদেরও কিন্তু প্রমাণপত্র দিতে হবে। বাড়ি ভাড়া করলে সেই প্রমাণ বাবদ দিতে হবে। বাড়ি ভাড়া করলে কিন্তু সেটারও প্রমাণ দিতে হবে, বাড়ি ভাড়ার রসিদ। এতদিন এই ধরনের প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু এই বাবদ টাকা পেতেন সরকারি কর্মচারীরা। এবার থেকে সেই নিয়ম পরিবর্তন হলো। জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু স্বামী স্ত্রী উভয়ে যদি 50 কিলোমিটারের মধ্যে চাকরি করেন সেই ক্ষেত্রে কিন্তু HR বাবদ কিন্তু সর্বোচ্চ 12,000 টাকা পেতে পারেন। যদি দুজন পৃথক জায়গায় থাকেন কিন্তু এবং কর্মস্থলের দূরত্ব অনেকটাই হয়, সেক্ষেত্রে কিন্তু তারা পৃথকভাবে 12,000 টাকা বাড়ি ভাড়া পেতে পারেন। এরকমটাই কিন্তু নির্দেশিকা বলা হয়েছে এবং নোটিশে দেওয়া হয়েছে। তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।